বিল্ডিং যেমনই হোক, ছোট বড় এবং তার ব্যবহার থাকার জন্য হোক বা কাজের জন্য, সেটা ফ্ল্যাট বাড়ি হোক বা নিজের বাড়ি, তাতে একটা জিনিস থাকেই থাকে, সেটা হলো সিঁড়ি বা স্টেয়ারকেস। আর এই সিঁড়ি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। একতলা থেকে আরেকতলা নামতে উঠতে তো বটেই, বাস্তু হিসেবেও খুব ভালো ও খুব খারাপ রেজাল্ট দিতে পারে এই সিঁড়ি। আচ্ছা, নিজের বাড়ি মানে আপনার যে বাড়ি আছে, তাতে এই সিঁড়ি কিভাবে ও কোথায় থাকা উচিত, এবং যদি আপনি ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে ফ্ল্যাটের সিঁড়ি সেটা আপনার জীবনে কি রেজাল্ট দিতে পারে সেটাও বলবো এই ভিডিওতে। এবং কোনো বাড়ির সিঁড়ি যদি ভুল থাকে, সমস্যা আসে, খুব সামান্য ট্রিটমেন্টে সেই সমস্যার সমাধান হয় কি করে সেটাও বলবো এই ভিডিওতে। যে কোনো সিঁড়ি নিয়ে সম্পূর্ণ নলেজ এই ভিডিওতে আপনি পাবেন, তাই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। প্রথম বলি, একটা বিল্ডিংয়ে সিঁড়ি কিভাবে থাকলে খুব লাভ দিতে পারে ও খুব ক্ষতি করতে পারে। আচ্ছা, আপনারা যদি শুনে থাকেন বাড়ির সিঁড়ি এদিকে থাকা উচিত না, কারণ ভারী হয়ে যাবে, এদিকে থাকলে ঠিক থাকবে, এই কনসেপ্টটা ঠিক না, খুব বেশি কাজ করে না। নর্থ ইস্টের সিঁড়িও খুব ভালো রেজাল্ট দিতে পারে যদি সঠিকভাবে থাকে। পুরনো কনসেপ্টে যারা বাস্তু করে তারা এই সব বলে, কিন্তু আমাদের অ্যাডভান্স বাস্তুতে এরকম কোনো ব্যাপার নাই। সিঁড়ির জন্য যেটা মেন বাস্তু হিসেবে দেখার হয় সেটা হলো ফ্লোরে সিঁড়ি কোন জায়গা থেকে শুরু হচ্ছে এবং অপর ফ্লোরে কোথায় গিয়ে শেষ হচ্ছে। কারণ সিঁড়ি দিয়ে উঠে যেখানে আমরা ফ্লোরে পা রাখছি সেটা ওই ফ্লোরের এন্ট্রান্স বা গেট হয়। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই সিঁড়িটা ক্লক বয়েস আছে না অ্যান্টি ক্লক বয়েস আছে, এ থেকেই জীবনে লাভ ও ক্ষতি ডিসাইড হয়। যখন আমরা একটা ফ্লোরকে বাস্তু হিসেবে 16টা দিকে ভাগ করি বা 32টা দিকে ভাগ করি, তখন এক্স্যাক্টলি বুঝতে পারি সিঁড়ি কোথা থেকে শুরু হচ্ছে ও কোথায় শেষ হচ্ছে। এই 16টা দিকের মধ্যে কিছু দিক এমন আছে যেগুলো নেগেটিভ দিক, মানে ঠিক না। সেই দিকগুলোতে যদি সিঁড়ি শুরু হয় এবং সেই সিঁড়ি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন সেই বাড়িতে থাকা মানুষদের জীবনে সেই দিকের যে নেগেটিভিটি এফেক্ট আছে সেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু যদি এই নেগেটিভ দিকগুলোতে এই সিঁড়ি ক্লক বয়েস ওঠে বা শুরু হয়, তাতে সেখানে থাকা মানুষদের জীবনে নেগেটিভিটি থাকেই না, উপরন্ত লাভ দেয়। আবার এই 16টা দিকের মধ্যে যতগুলো পজিটিভ দিক আছে বা ভালো দিক আছে, যেই দিকগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিকগুলোতে যদি সিঁড়ি অ্যান্টি ক্লক বয়েস শুরু হয়, তাতে সেখানে থাকা মানুষদের জীবনে সেই দিকের যে লাভ আছে অত্যন্ত বাড়িয়ে দেয় বা তারা ভরপুর লাভ পায়। আবার এই দিকগুলোতে যদি সিঁড়ি ক্লক বয়েস শুরু হয়, সেক্ষেত্রে এই দিকের যে লাভ আছে সেটা আটকে দেয় বা কমিয়ে দেয়, অথবা সেই দিকে যে গুণ আছে সেই রিলেটেড প্রবলেম আসতে থাকে এই বাড়িতে থাকা মানুষদের। এক কথায় যদি বলি, অ্যান্টি ক্লক বয়েস সিঁড়ি আপনার জন্য বেশি লাভবান যদি পজিটিভ দিকে থাকে, আর ক্লক বয়েস সিঁড়ি তখন ভালো যদি নেগেটিভ জোনে থাকে, নইলে অনেক বড় বড় সমস্যা করতে পারে। আর একটা প্রবলেমও খুব বেশি করতে পারে এই সিঁড়ি, সেটা হলো যখন একটা তলা থেকে শুরু হয়ে
যখন আর একটা তলায় শেষ হচ্ছে, নিচে থেকে ওপরে যাওয়ার সময় যেখানে ফ্লোরে আমরা পা রাখছি সেটা ওই ফ্লোরের এন্ট্রেন্স বা গেট হচ্ছে, সেটা আমরা 32টা ভাগে ভাগ করে দেখি সেটা নেগেটিভ না পজিটিভ। পজিটিভ হলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু নেগেটিভ হলে ছোট থেকে অনেক বড় সমস্যা করতে পারে। আচ্ছা, যদি এই সিঁড়ি ভুল হয়ে যায় ক্লক বয়েস বা অ্যান্টি ক্লক বয়েসের কারণে অথবা নেক্সট ফ্লোরে এন্ট্রির কারণে, তো কি করতে হবে? সিঁড়ি ভেঙে ফেলতে হবে? একদমই না। এই সিঁড়ি ট্রিটমেন্ট করা খুবই সোজা আর খুব অল্প খরচে হয়ে যায়, 1000-1200 টাকার মধ্যেই হয়ে যায়। এক রকম স্প্রিং আছে, 300 থেকে 400 টাকা মধ্যে দাম। সেটা সঠিক মেজারমেন্ট করে ইনস্টল করে দিলেই সারা জীবনের মতো এই সমস্যার সমাধান হয়ে যায়। আর এন্ট্রি ভুল হয়ে থাকলে কালার টেপ, কালার পট্টি ও মেটাল স্ট্রিপ লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়, না ভাঙার প্রয়োজন পড়ে না সরানোর প্রয়োজন পড়ে। এরপর যদি সিঁড়ি ভুল হয়, বাড়ি ও ফ্ল্যাটে থাকা মানুষদের জীবনে কীরকম এফেক্ট করে এই বিষয়টা বলি। যারা নিজের বাড়িতে থাকে তাদের অ্যাকচুয়ালি সব থেকে বেশি এফেক্ট করে, আর সমস্যা তারাই বুঝতে পারে, কারণ সেই সিঁড়ি তার পার্সোনাল হয়। আর যারা ফ্ল্যাটে থাকে তাদের বিল্ডিংয়ের সিঁড়ি কমন হয়, সবার জন্য হয়, তাই এতে এফেক্ট সেরকম বোঝা যায় না, কারণ এর এফেক্ট সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় নানান পজিশান হিসেবে, কিন্তু এফেক্ট করে। তাই যদি আপনার জীবনে কোনো সমস্যা আছে আর আপনার মনে হচ্ছে আপনার বাড়ির সিঁড়িটা ঠিক নেই, এ থেকে সমস্যা আসতে পারে, তো অবশ্যই ট্রিটমেন্ট করুন। আর যদি বুঝতে পারছেন না কি করে করব, কারণ এটা অত্যন্ত টেকনিক্যাল পার্ট, এছাড়া আপনারা নতুন বাড়ি বানাচ্ছেন, তো অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে যোগাযোগ করুন। অ্যাডভান্স বাস্তু কলকাতা সম্পূর্ণ আপনার ফেভারে আপনার মতন করে আপনার বাড়ি ডিজাইন করে দেবে। এই বাড়িতে থেকে আপনি প্রচুর লাভ পাবেন ও সুরক্ষিত থাকবেন, কারণ আমরা এই দায়িত্ব নিয়েই কাজ করি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অ্যাডভান্স বাস্তু কলকাতা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হয় এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মনের মতন করে বাঁচবেন, আর দেখতে থাকবেন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।